রান করতেছি, যদি দেখতে না পারো বি সেকশনের অনেকেই এখন দেখছি আসছো, বাট ওই যে সকালে তোমাদের ক্লাস ছিল আর কি। সমস্যা নাই, তোমাদের আমি রেকর্ডিংটা দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখবা যদি কোনো টপিকে কোনো সমস্যা হয়। মানে লুপ তোমাদের অলরেডি কভার করা আছে। আমি নেস্টেড লুপ দেখাইও নাই, জাস্ট নর্মাল বেসিক লুপ। যদি কোনো টপিকে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে রিচ আউট করবা। তো আমরা এখন একটু অ্যারে দেখবো আর কি। স্টার্ট করি। এন্টার স্ক্রিন। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা একটু বলবা। ইয়েস স্যার, পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আমরা আবার গিগস ফর গিগসেই ব্যাক করতেছি। তো গিগস ফর গিগসে তো আমাদের এখনকার টার্গেট হচ্ছে অ্যারে। তো অ্যারে জিনিসটা কি, এটা আমার ফার্স্টে বোঝা দরকার। আহ, কেউ কি কোনো আইডিয়া আছে হোয়াট ইজ অ্যান অ্যারে? অ্যারেটা কি হতে পারে? স্যার, একসাথে অনেকগুলো ডেটা স্টোর করতে পারে। আচ্ছা, আমরা ডেটা স্টোর ভেরিয়েবল, করার জন্য কি কি মানে করতাম? ডিফারেন্ট টাইপস অফ ভেরিয়েবল একসাথে স্টোর করতে পারে সিকোয়েন্স অনুযায়ী। আচ্ছা আচ্ছা আচ্ছা, নর্মালি আমরা ফার্স্ট থেকে আসি। আমরা ভ্যালু স্টোর করার জন্য কি ইউজ করতাম, কি ব্যবহার করছি আমরা? ভেরিয়েবল। আচ্ছা, ভেরিয়েবল। ধরো খুবই সুন্দর, ভেরিয়েবল ধরো এ। এতে আমি কয়টা ভ্যালু রাখতে পারবো? স্যার, একটা। একটা। তো ধরো আমার এরকম একটা অবস্থা হয়েছে যে আমার হচ্ছে 50 জন স্টুডেন্ট আছে। 50টা স্টুডেন্টের আমি পিপিএস কোর্সের ফাইনাল মার্কস রাখতে চাচ্ছি, ঠিক আছে? 50টা স্টুডেন্টের জন্য পিপিএস কোর্সে আমি ফাইনালের মার্ক রাখতে চাচ্ছি। আমি কি করতে পারি? আমি একটা প্রোগ্রাম লেখা শুরু করতে পারি। আমি যেটা করতে পারি, ইট ইজ এ মেইন। সো আমার প্রবলেমটা একটু দেখো, আমি এখানে লিখি তাহলে তোমরা বুঝতে পারো। আমি একটা প্রবলেম নিলাম, যে প্রবলেমটা এরকম যে ইউ নিড টু স্টোর পিপিএস মার্কস, পিপিএস থেকে সিএসসি 113 ফাইনাল মার্কস অফ 50 স্টুডেন্টস ইন ভেরিয়েবলস। সো আমার টার্গেট হচ্ছে আমার আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ তাই না? ইয়েস স্যার, পাচ্ছি। আচ্ছা, আমার টার্গেট হচ্ছে 50 জন একটা সেকশনে 50টা স্টুডেন্ট থাকে, প্রত্যেকটা স্টুডেন্টের সিএসসি 113 ফাইনাল মার্কসটা আমি স্টোর করতে চাই। তো 50টা স্টুডেন্টের ভ্যালু যদি স্টোর করতে চাই, আমাকে একটা ভেরিয়েবল এনাফ? একটা ভেরিয়েবলে যদি আমি 50টা স্টুডেন্টের ভ্যালু স্টোর করতে চাই, পারবো? ধরো একটা নো স্যার। ভেরিয়েবলে আমি প্রথম জনের জন্য দিলাম 80। সেই একই ভেরিয়েবলের মধ্যে আমি সেকেন্ড স্টুডেন্টের মার্ক যদি 76 লিখি, তাহলে আগের 80টা তো আমি হারায় ফেলবো, তাই না? ইয়েস স্যার। সো আমি সেকেন্ড স্টুডেন্ট রাখলাম, 3 নাম্বারটা রাখলাম, 4 নম্বর, এভাবে করে যদি 50 জনের রাখি, 50 নাম্বার স্টুডেন্টেরটা এতে থাকবে, বাকিগুলো সব হারায় যাবে। সো একটা ভেরিয়েবল এনাফ না। আমি 50টা স্টুডেন্টের জন্য যদি ভ্যালু স্টোর করতে চাই, 50 জনের ডিফারেন্ট ভ্যালু, আমার 50টা ভেরিয়েবল লাগবে। তো আমি আসলে 50টা ভেরিয়েবল লিখি। স্টুডেন্ট ওয়ান আমি নিচে নিচে লিখতেছি। আমি চাইলে কমা কমা দিয়ে 50টা লিখতে পারতাম, বাট কমা কমা দিয়ে লিখলে দেখতে অতটা সুন্দর লাগতো না, বুঝতে অসুবিধা হতো, এই জন্য আমি নিচে নিচে লিখতেছি। আমি চাইলে কিন্তু আমি আবারও বলি, কমা কমা দিয়ে তোমরা জানো ভেরিয়েবল লেখা যায়। এভাবে করে আমরা কমা দিয়ে স্টুডেন্ট 4, স্টুডেন্ট 5 এভাবে করে লিখতে পারতাম। বাট নিচে নিচে লিখলে মানে বুঝতে সুবিধা হবে যে আসলে বাড়তেছে, যে 50টা ভেরিয়েবল আছে। তো 4 নিলাম, 5 নিলাম, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27,
আমি 50 পর্যন্ত দেখো 50টা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করছি, ঠিক আছে? তো আমি এভাবে করতে পারি। আমি এগুলার মধ্যে প্রতিটার মধ্যে ধরো ফার্স্ট স্টুডেন্ট পেয়েছে ধরো ফাইনালে টোটাল মিলে 78 পেয়েছে, সেকেন্ড স্টুডেন্ট পেয়েছে 65, থার্ড স্টুডেন্ট পেয়েছে 67। এভাবে করে আমি প্রত্যেকটার মধ্যে একটা করে ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি। সরি, আচ্ছা যদি কথা না বলে একটু মাইকটা আনমিউট রাখলে ভালো হয়, নাহলে অনেক নয়েজ আসতেছে। যখন কথা বলবো তখন আবার আনমিউট, সরি মিউট রাখলে ভালো হয়। যখন কথা বলবো আবার আনমিউট করে নিবা, ঠিক আছে? ওকে, এভাবে করে আমি 60টা স্টুডেন্টের মার্কস ধরো অ্যাসাইন করছি। এরকম করে 150 জনেরটাও রাখা যাবে, এটা আমরা সবাই বুঝতে পারতেছি। তো আমি তো আসলে 50 জন স্টুডেন্টের মার্ক রাখতে পারি এভাবে করে। তো একটু আগে তানভীর বলতেছিল অ্যারে মানে কালেকশন অফ ভেরিয়েবলস, অনেকগুলা ভেরিয়েবলের সমষ্টি তুমি একসাথে রাখতে পারো। এখানে যেমন 50 জনেরটা আলাদা আলাদা করে রাখলাম, ওইখানে আমি একসাথে পর সিকুয়েন্সিয়ালি আমি হচ্ছে ভ্যালুগুলো রাখতে পারতাম। তা দুইটার মধ্যে আসলে ডিফারেন্সটা কি, লাভটা কি বা লসটা কি, এটা কেন এনাফ না বা এরে কেন ইন্ট্রোডিউস করা লাগলো? স্যার এভাবে 50টা হইছে, যখন 500টা হবে বা হচ্ছে তখন এরকম তো অ্যাসাইন করা যাবে না। আচ্ছা বাট 500টা এই ঠিক ক্ষেত্রে আছে। যদি আমরা অ্যারে দিয়ে করি তো হুম, হচ্ছে আমরা জাস্ট একটা কিওয়ার্ড দিয়েই হচ্ছে জিনিসটা 50টা লাগুক আর 500টা লাগুক ওইটা ডিনোট করে দিতে পারবো। আচ্ছা, হ্যাঁ মোটামুটি ভালোই বলছো। কিন্তু বিষয় হ্যাঁ ঠিক আছে, আরেকটু ডিপে যদি যাই, তুমি বলো। হ্যাঁ যেটা বললো 500টা হলে 500 বার লিখতে হতো, তাই না? ইয়েস স্যার। এই 50টা জিনিস কি আমি একটা লুপের মধ্যে লিখতে পারবো কোনোভাবে? একটা লুপ চালাই দিলাম, লুপে আমি নো স্যার। ইনপুট নিতে চাবো, পারবো কি? নো স্যার। কেন পারবো না? কেন পারবো না? স্যার পারবো স্যার। কেন পারবো না একটু যদি বলো। স্যার পারবো না কারণ এখানের ভিতরে সিকোয়েন্স নাই, বাট হচ্ছে অ্যারের যে জিনিসটা আমাদের ওইটা অলরেডি একটা সিকোয়েন্স আকারে থাকে। সো অ্যারোয়ে সিকোয়েন্স জিরো বলতে ওয়ান কি টু থ্রি বোঝাচ্ছ? ফোর জি স্যার। সিকোয়েন্স বলতে কি বোঝাচ্ছ? স্যার মিন্স অ্যারের পরে হচ্ছে যে থার্ড ব্র্যাকেটটা থাকে ওইটা তো হচ্ছে লাইক একটা সিকোয়েন্স মেনটেন করে, 0 1 2 3 4 5 এরকম সিকোয়েন্স একটা মেনটেন করে। সো আমরা ওই 0 1 2 3 জায়গায় হচ্ছে লুপ খাটাইতে মানে মানে হচ্ছে ওই 0 1 2 3 কে আই দিয়ে রিপ্রেজেন্ট করে লুপ করা যায়। বাট আমার এই ভেরিয়েবল গুলোর ক্ষেত্রে তো ওই সুযোগটা নাই স্যার। আচ্ছা, স্যার স্টুডেন্টের সাথে যদি আমরা আই এর ভ্যালু বসাই দিই তাহলে তো আমাদের সিকোয়েন্সটা হচ্ছে স্যার। তুমি এরকম লিখতে যাচ্ছ লাইক স্ক্যানএফ, মানে আমি উপরে লিখলাম, অবশ্যই এটা নিচে হবে বুঝতেই পারতেছো, বাট আমি উপরে লিখলাম অ্যান্ড স্টুডেন্ট আই, এটা বলতে যাচ্ছ? মানে সরি স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্ট আই কিভাবে লিখবা তুমি এটা? ফর লুপ চালাবা আই ইজ ইকুয়াল 0 থেকে আই লেস দেন 50, বা আই ইজ ইকুয়াল 1 থেকে আই 50 সমান আই প্লাস প্লাস স্টুডেন্ট আই লেখা সম্ভব? স্যার আমাকে বলছেন? না মানে যে বলতেছিলাম, আমি খেয়াল করি না কে বলতেছিল, দেখো তো এটা কি সম্ভব? এই নো আইটা কি স্যার। এখানে বসবে? এই যে 1 হবে একবার 2 হবে, এটা কি হওয়া সম্ভব? নো স্যার। আই কোথায় বসে? ফরম্যাট স্পেসিফায়ার হবে, হ্যাঁ তুমি তো এভাবে লিখতে পারবা না স্টুডেন্ট পার্সেন্ট ডি, এখানে আবার লিখবা এন্ড আই, আই এর স্যার ভ্যালুটা পার্সেন্ট দিতে পারবে, এটা তো সম্ভব না। এটা তো একটা প্রিন্টএফ ফার্স্ট আমি প্রিন্টএফ নেব। তুমি কি লিবা? প্রিন্টএফ প্রিন্টএফ, আচ্ছা প্রিন্টএফ নাও, প্রিন্টএফ স্যার ফর লুপের ভিতরে আমি প্রিন্টএফ নেব স্যার। ফর লুপের ভিতরে, আচ্ছা ঠিক আছে প্রিন্টএফ দেন স্টুডেন্ট আই ওখানে যদি আমি 0 থেকে 1 থেকে শুরু করি তাহলে আই, আর যদি আমি 0 থেকে শুরু করে 1 ভ্যালু চাই তাহলে আমি আই প্লাস 1 দেবো। এখন আচ্ছা আমি স্ক্যানএফ দেবো স্যার নিচে। নিচে স্ক্যানএফ দিবা, আচ্ছা স্ক্যানএফ দেন পার্সেন্ট ডি দেন ওই যে কমা এন্ড কি লিখবা? আহ, মানে এখানে তো একটা ভেরিয়েবলের নাম দিতে হবে তাই না, এরকম কোন একটা জি ভেরিয়েবল। স্যার। তুমি ধরো স্টুডেন্ট 1 দিতে পারো, যখন 2 লাগবে তখন 2 দিবা, যখন 3 লাগবে তখন 3 দিবা, তখন 4 লাগবে তখন 4 দিবা। কিন্তু আমি কি একটা কমন ফরম্যাট নিতে পারি যে আই এর স্যার সাথে কানেক্ট? একটা একটা স্টুডেন্ট ফরম্যাট, একটা স্টুডেন্ট আমরা ভেরিয়েবল ধরলাম। ভেরিয়েবল ধরার পর স্যার আমরা ফর লুপে প্রিন্টএফ দিয়ে আমরা স্যার 1 2 3 আমাদের প্রয়োজন অনুসারে স্যার আমরা বসাই নিচ্ছি। আচ্ছা, তো তুমি বলতে চাচ্ছ একটা ভেরিয়েবল নিলা স্টুডেন্ট হ্যাঁ স্টুডেন্ট।
ইন্টিজার স্টুডেন্ট। আচ্ছা এটা হচ্ছে ভেরিয়েবলটা। আচ্ছা তুমি তোমার হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী কি করতে যাচ্ছ বলো তো? এখন যখন আমাদের ফর হুম লুপটা ঘুরবে হুম স্যার, হুম তখন i এর ভ্যালু অনুযায়ী আচ্ছা আমাদের স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3। আচ্ছা খুবই ভালো বলছো। দেখো হ্যাঁ ভালোই বলছো তুমি। তুমি যেটা বলছো সেটাই। আমি 50 বার চালাচ্ছি, যে স্টুডেন্ট 1 100, ভালো বলছো। 25 65, সে সবগুলো হচ্ছে কিন্তু ও কিন্তু ঠিকই বলছো। ঠিক আছে না? জি জি কিন্তু স্যার। তুমি আমাকে বলো, এই স্টুডেন্ট এই স্যার বাট ভেরিয়েবলটা, ডেটাগুলো তো আমি এখানে বলি স্টোর বলি হবে না। আমি একটু বলি, এই ভেরিয়েবলটা, এই স্টুডেন্ট ভেরিয়েবলটা, এটা কয়টা ভেরিয়েবল? একটাই ভেরিয়েবল না? যে বলতেছিল আগে, একটু আমার সাথে রেসপন্স করো একটু। স্যার আমি স্যার। হ্যাঁ তুমি একটু আমার সাথে একটু 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 অ্যাসিস্ট করো আমাকে। জি স্যার। তুমি আমার সাথে সাথে রেসপন্স করবা। দেখো এর ভেরিয়েবলটা নাম স্টুডেন্ট, তাই না? জি স্যার। তুমি সি প্রোগ্রাম যেভাবে এক্সিকিউট হয় লাইন বাই লাইন আস, 6 নম্বর লাইনে একটা লুপ চলতেছে, আই এর ভ্যালু 1, 1 কি 50 এর ছোট? হ্যাঁ। ছোট না? জি স্যার। 50 এর ছোট, তাহলে ভিতরে যাবে, ভিতরে গিয়ে ফার্স্টে প্রিন্ট হচ্ছে স্টুডেন্ট পার্সেন্ট ডি আই, আই এর ভ্যালু কত ছিল? আমাদের এক। 1, তাহলে স্টুডেন্ট 1 প্রিন্ট হইলো, ভালো কথা। একটা একটা কোলন প্রিন্ট হইলো, তারপর একটা স্পেস, স্পেসের জায়গায় ইনপুটটা নিচ্ছি, তাই না? জি স্যার। তাহলে স্টুডেন্ট ভেরিয়েবলের মধ্যে ইনপুটটা যাচ্ছে স্টুডেন্ট ভেরিয়েবলের মধ্যে, যেই ভেরিয়েবলটার মধ্যে, তাহলে স্টুডেন্টরা এখন যেইটা ইনপুট নেই দেই না কেন, ধরো ফর এক্সাম্পল 75 ইনপুট দিছি, তাহলে স্টুডেন্টের মধ্যে এখন 75 আছে। সবাই একমত? জি তুমি স্যার। একমত? হ্যাঁ। তাই লুপের কাজ শেষ। উপরে উঠে ফার্স্টে আয়ের ভ্যালু 1 বাড়বে না? হ্যাঁ স্যার। আয়ের ভ্যালু এখন 2 হবে। জি স্যার। 2 50 এর ছোট, আবার ভিতরে গেল স্টুডেন্ট আই কত? স্টুডেন্ট কত দেখাবে? স্টুডেন্ট স্টুডেন্ট 2। 2। আচ্ছা এবার ইনপুট একই একই ভেরিয়েবল স্টুডেন্টের মধ্যে নিতেছে, একই ভেরিয়েবল স্টুডেন্টের মধ্যে নিচ্ছে। এখন ধরো ইনপুট নিলা 80, 80, তাহলে এই স্টুডেন্টটা আপডেট হয়ে 80 হয়ে যাবে না এখন? হ্যাঁ স্যার। তাহলে সরি স্যার। আগের 75টাকে আমি হারাই ফেললাম না? জি স্যার। জি আমি স্যার, কিন্তু কোনো কাজ স্টুডেন্ট এক করতে থাকবে। পারি না, হারাই গেছে। ওই একটা ভেরিয়েবলের মধ্যে আমি বারবার নিচ্ছি, বাট হারাই গেছে। আমার কথা বুঝছো? জি স্যার। এইটা হচ্ছে সমস্যাটা হবে। ভালো বলছো, তুমি চিন্তা করছো, এটা খুবই ভালো। সো আমি বেসিক্যালি পারতেছি না। এট দ্য সেম টাইম একটা জিনিস একটু মনে করে দেখো, আমি তোমাদের বলছিলাম একটা ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করো, তখন ওর জন্য একটা র্যান্ডমলি জায়গা অ্যালোকেট হয়, তাই না? ইয়েস স্যার। ধরো স্টুডেন্ট 1 এর জন্য 201, স্টুডেন্ট 2 এর জন্য ধরলাম 501, স্টুডেন্ট 3 এর জন্য র্যান্ডমলি, কিন্তু এটা কিন্তু র্যান্ডমলি হয়, তুমি বলে দিতে পারবে না যে 204ই দাও আমাকে, সম্ভব না। 701 র্যান্ডমলি, আমি এক্সাম্পল হিসাবে কয়েকটা দিচ্ছি আর কি। ধরো 2889, 28891, কোনো একটা অ্যাড্রেস। এটাও আমি বলছিলাম যে আমরা অ্যাড্রেস বলতে স্টার্টিং অ্যাড্রেসটাকে বুঝি, যেহেতু একটা ইন্টিজার 4 বাইট নেয়, অবশ্যই এটার এন্ডিং অ্যাড্রেস হবে 28894, মানে 91 থেকে 94। কিন্তু একটা অ্যাড্রেস বলতে আমরা স্টার্টিং অ্যাড্রেসটাকেই বুঝি। এরকম করে প্রত্যেকটার আলাদা আলাদা অ্যাড্রেস আছে, তাই না? তাই জি না? ইয়েস স্যার। স্যার। তো 50টা আলাদা আলাদা অ্যাড্রেস আছে। তো এখন কথা হচ্ছে, তুমি কেন লুপ চালায় কাজটা করতে পারো না? কারণ এই অ্যাড্রেসের সাথে এই অ্যাড্রেসের কোনো কানেকশন নাই। লুপে যখন একবার বাড়বে, লুপ একবার বাড়লে 201 থেকে 501 এ যাওয়ার কোনো চান্স নাই আমার। লুপ একবার বাড়লে হয়তো 4 বাইট সামনে যাবে, যেহেতু ইন্টিজার আছে 4 বাইট সামনে যাবে, 204 এ যাবে বা 5 এ যাবে। কিন্তু 501 এ আমি র্যান্ডমলি বলতে পারবো না যে 501 এ যাও লুপ চালাইলে, 701 এ যাও, এটা আমার বলা সম্ভব না। এক ঘর আগানো মানে 701 এ যাওয়া না, এক ঘর আগানো মানে 4 ঘর মানে একটা লুপে একবার আগানো মানে আই প্লাস প্লাস মানে 4 ঘর আগানো, যেহেতু ইন্টিজার 4 বাইট জায়গা নেয়। 501 থেকে 505 এ যাবে এরপর যদি যায়। কিন্তু 501 থেকে 701 এ যাওয়া সম্ভব না, কারণ এগুলো র্যান্ডমলি আছে। ওই তানভীর যখন বলতেছিল যে সিকোয়েন্সিয়ালি থাকে, এইটাই হচ্ছে কনসেপ্ট অ্যারেতে। যখন তুমি একটা জায়গা দখল করো, জায়গা নাও, লাইক ফর এক্সাম্পল এখানে 5টা ঘর জায়গা নেওয়া হয়েছে বা 6টা ঘর জায়গা নেওয়া হয়েছে, 0 1 2 3 4 5। তোমার এইটার অ্যাড্রেস যদি 201 হয়, এই ঘরটার অ্যাড্রেস যদি 201 হয়, তারপরেরটা অবশ্যই 205 হবে, 4 ঘর সামনে হবে যেহেতু ইন্টিজার প্রত্যেকটার মধ্যে। তারপরেরটা 209 হবে, তারপরেরটা 213 হবে, তারপরেরটা 217 হবে, তারপরেরটা 221 হবে, তারপরে যদি কিছু থাকতো 225 হইতো। এভাবে করে বাড়তে, মানে সিকোয়েন্স মেনটেন করে 4 ঘর সামনে আগাচ্ছে। যেহেতু একটা সিকোয়েন্স আছে অ্যাড্রেসের, আমরা যদি i1 বাড়ায় দেই, পরের ঘরে আমি যাইতে পারি। কিন্তু যে 50টা ভেরিয়েবল যখন আলাদা আলাদা করে ডিক্লেয়ার করতাম, এটা এক একটার এক এক অ্যাড্রেস, এটা তুমি একটার সাথে একটা কোনো কানেকশন নাই। কানেকশন তৈরি করার জন্য আমার হচ্ছে পয়েন্টার দিয়ে, সামনে তোমরা নেক্সট সেমিস্টারে দেখবা লিঙ্ক লিস্ট বানানো, লিঙ্ক করা অ্যাড্রেস দিয়ে লিঙ্ক লিস্ট বানানো যায়, সেটা করতে পারি, বাট আমরা তো করতেছি না।
সো আমার একটা থেকে একটা কানেক্ট করতে পারতেছি না। আমার কথা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। সো অ্যারেতে সিকোয়েন্সিয়ালি বলতে, সিকোয়েন্স মেনটেন করা বলতে এটাই বোঝায় যে অ্যাড্রেস পর পর থাকে, এবং তুমি যখন 6টা ঘর নিছো, কম্পিউটারের মেমোরি তোমার জন্য 24 বাইট, 4 6 24, প্রত্যেকটার জন্য 4 ঘর করে 24 বাইট জায়গা সে অ্যালোকেট করবে। লাইক ফর এক্সাম্পল 201 থেকে 224, সো 201 থেকে 204 এই ঘরটা, 205 থেকে 208 এই ঘরটা, 209 থেকে 212 এই ঘর, 213 থেকে 216 এই ঘর, 217 থেকে 220 এই ঘর, 221 থেকে 224 এই ঘর। সো 201 থেকে 224 পর্যন্ত তুমি 6টা ঘর পর পর পাচ্ছ। এটা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। রাকিব বুঝতে পারতেছো? রাকিব? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। সো আমি নর্মাল ভেরিয়েবল সেটা পারতাম না, সেটাই হচ্ছে আমার, এই জন্য আমি লুপ চালাই কিন্তু নর্মাল ভেরিয়েবল সবগুলোকে অ্যাক্সেস করতে পারি না আসলে। সো এই জন্য আমার বারবার 50টা লাইন বারবার লিখতে হচ্ছে। কিন্তু আমি যদি একটা লুপ চালাই অ্যাক্সেস করতে পারতাম, হয়তো একটা দুইটা লাইন দিয়ে আমি কিন্তু পুরো 50টা জিনিসের ইনপুট নিয়ে নিতে পারতাম বা প্রিন্ট করতে পারতাম। তো সেই জন্যই আমার অ্যারের কনসেপ্টটা আসে। সো অ্যারের জন্য আমি বেসিক্যালি, ধরো আমি ছোটোটা থেকেই শুরু করি, একেবারে 50টা ঘর নিলে এখন হয়তো অনেকে বুঝতে অসুবিধা হবে, 5 ঘরের একটা অ্যারে নিলাম। সো অ্যারে কীভাবে ডিক্লেয়ার করে একটু দেখো, আমি আবার একটু দেখাই। তুমি নর্মাল ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে, ধরো ইন্টিজার লিখতা, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলা, 2টা করলা, 3টা করলা, 4টা করলা, 5টা করলা, 5টা ভেরিয়েবল, 5টা ইন্টিজার ভেরিয়েবল, ইন্টিজার টাইপের 5টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলা। তো একইভাবে তুমি যখন একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাও, সেমভাবে তোমার ডেটা টাইপটা বলে দিতে হবে যে ওই অ্যারেটা কী টাইপের ডেটা স্টোর করতে পারে। কারণ অ্যারের এক কনসেপ্টটা হচ্ছে অ্যারে হোমোজিনিয়াস ডেটা স্টোর করতে পারে। হোমোজিনিয়াস কেন বলা হয় কেউ বলতে পারবে? তানভীর বলতে পারবা হোমোজিনিয়াস কেন? স্যার মানে একই ডেটা টাইপস, একই মানে যদি টাইপের, ইন্টিজার হয় এক্স্যাক্টলি, তাহলে ইন্টিজার, ফ্লোট হলে এক্স্যাক্টলি, ফ্লোট, ক্যারেক্টার হলে এক্স্যাক্টলি। ক্যারেক্টার। তুমি এমন হবে না কোনো একটা ঘরে তুমি ইন্টিজার রাখছো, পরের ঘরে তোমার ইচ্ছে হলো তুমি ফ্লোট রাখলা, তারপরের ঘরে তোমার ক্যারেক্টার ইচ্ছে হলো তুমি ক্যারেক্টার রাখলা, এটা সম্ভব না। তুমি যে টাইপ যেটা দিবা ডেটা টাইপ, ওই টাইপের সব ডেটা হইতে হবে। সো ইন্টিজার দিছি মানে 5টা ঘরেই ইন্টিজার বসবে, 5টা ঘরেই ইন্টিজার বসবে। যদি ফ্লোট দিতাম 5টা ঘরেই ফ্লোট হইতো, যদি আমি ক্যারেক্টার দিতাম 5টা ঘরেই ক্যারেক্টার। ঠিক আছে, সিমিলারলি বাকিগুলোও সেম। আচ্ছা, সো ডিক্লেয়ার করার ওয়ে হচ্ছে, তুমি হচ্ছে ফার্স্টে ডেটা টাইপটা লিখবা অ্যাজ ইউজুয়াল, দেন অ্যারের নাম, এটা হচ্ছে অ্যারের নাম এ, তুমি যে কোনো নাম দিতে পারো। ধরো আমি যেহেতু পিপিএস বা সিএসসি 113, এটাই আমার অ্যারের নাম, এটা একটা অ্যারের নাম, তো যে কোনো নাম আমি দিতে পারি। আর তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেটের মাঝখানে তোমার সাইজটা বলে দিতে হবে, কতটা ভেরিয়েবল, মানে এটা একটা, ধরো এখানে যেমন 5টা ভেরিয়েবল তুমি ডিক্লেয়ার করলা, এখানে আমি 5টা ভেরিয়েবলের জন্য একটা অ্যারে ডিক্লেয়ার করছি, মানে 5টা ভেরিয়েবল রাখতে পারবো আর কি। সো 5টা ডিফারেন্ট ভেরিয়েবল আমি রাখতে পারবো, যেগুলো পরপর জায়গা দখল করে আছে। এগুলো কিন্তু পরপর জায়গা দখল করে নাই, র্যান্ডমলি জায়গা দখল করে আছে। আর এটা হচ্ছে পরপর জায়গা 5টা দখল করে আছে। অ্যারেটার নাম সিএসসি 113, তার সাইজ হচ্ছে 5। যদি 50টা নিতে চাইতাম তাহলে আমি 50 দিতাম, যদি 500 নিতে চাইতাম 500 দিতাম। সো সাইজটা দিতে হয় থার্ড ব্র্যাকেটের ভিতরে। ঠিক আছে? ইয়েস স্যার। সো একটা অ্যারে কীভাবে ডিক্লেয়ার করতে আমরা দেখতে পারলাম। নেক্সটে আসি, আর কি আছে এখানে। আচ্ছা, ইন্ডেক্সটা, এই যে নিচে দেখো, এই ব্লকের ভিতর যেটা আছে, যেই ভ্যালুগুলো আছে সেটা হচ্ছে ওই অ্যারের ভ্যালুগুলো। যে প্রথম ঘরে 2 রাখছো, পরের ঘরে 4, পরের ঘরে 8, পরের ঘরে 12, পরের ঘরে 16, পরের ঘরে 18। নিচে আবার 0 1 2 3 4 5 লেখা আছে, এটা কি? এটাকে বলা হয় ইন্ডেক্স। ইন্ডেক্স যেমন তুমি এই অ্যারেটার সাইজ কত বলতে পারবা? 6। 6, কারণ 6টা ঘর আছে। অ্যারের সাইজ শুরুই বোধহয় অ্যারে সাইজ 6 মানে তোমার ইন্ডেক্স অ্যারেতে অলওয়েজ সি এর অ্যারেতে ইন্ডেক্স স্টার্ট হয় 0 থেকে। সো সি এর অ্যারে হচ্ছে 0 ইন্ডেক্সড, এটাকে 0 ইন্ডেক্সড বলা, কারণ 0 দিয়ে স্টার্ট হয়। প্রথম ঘরটা অলওয়েজ ইন্ডেক্স হবে 0, তারপর এটা 1, তারপর এটা 2, তারপর এটা 3, তারপর এটা 4। যদি সাইজ 12 হয় তাহলে লাস্ট ইন্ডেক্স কত বলতে পারবা? 11। 11, মানে এক ঘর কম, কারণ 0 থেকে স্টার্ট হচ্ছে। যদি 1 থেকে স্টার্ট হতো তাহলে 12 পর্যন্ত যেত, যেহেতু 0 থেকে স্টার্ট হচ্ছে এক ঘর কম। সো 6 সাইজের লাস্ট ইন্ডেক্স হচ্ছে 5। বুঝতে পারছো? ইয়েস জি স্যার। স্যার। ওকে, ঠিক আছে। তো একটু আমরা একটু দেখি, এখানে একটু পড়ি তাইলে। অ্যান অ্যারে ইজ আ লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার কেন বলা হয়?
কারণ হচ্ছে আমি একটু আগে যেটা বললাম, জায়গাটা পরপর একটা লাইন ওয়াইজ মেনটেন করে আস পরপর। এখানে 201 থেকে 204 হলে 205 থেকে 208, 209 থেকে 212, 213 থেকে 216। ক্যারেক্টার হইলে এটা যদি 201 হয়, পরেরটা 202, কারণ ক্যারেক্টার 1 বাইট জায়গা নেয় আমরা জানি। তারপরে 203, 204। সো লিনিয়ারলি আস। তো নন লিনিয়ার কোনটা? ওই যে একটু আগে বলতেছিলাম লিঙ্কড লিস্ট। লিঙ্কড লিস্টে এক একটা এলিমেন্ট এক একটা জায়গাতে র্যান্ডমলি আছে, আমরা জাস্ট কানেক্ট করে দিছি। সো এটা লিনিয়ারিটি মেনটেন করতেছে না, পরপর মেনটেন হচ্ছে না, সো এটাকে নন লিনিয়ার বলা হয়। সো লিঙ্ক লিস্ট আমাদের এখনও স্কোপের বাইরে। আমরা জাস্ট এইটুকু বুঝি অ্যারেকে লিনিয়ার কেন বলা হয়, কারণ পরপর অ্যাড্রেস সে দখল করে রাখছে আর কি, পরপর কয়েকটা ঘরের অ্যাড্রেস দখল করে রাখছে। আচ্ছা, লিনিয়ার ডেটা স্ট্রাকচার দ্যাট স্টোরস ফিক্সড সাইজ সিকোয়েন্স অফ এলিমেন্টস। ফিক্সড সাইজ কেন? ওই যে আমি সাইজ বলে দিচ্ছিলাম 6, বা দেখো এখানে সাইজ বলা নাই। সাইজ না বলা থাকলেও তুমি ধরো যে দেখো ইনিশিয়ালাইজ করে দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 2 3 4 5 6। সো ওরা ধরে নিবে অ্যারে সাইজটা 6। আমি সাইজ বলে দেই নেই, বাট আমি যেহেতু ইনিশিয়ালাইজ করে দিছি ও ধরে নিবে অ্যারে সাইজ 6। আচ্ছা, অফ দ্য সেম ডেটা টাইপ, এই যে হোমোজিনিয়াস, সেম ডেটা টাইপ, সেম টাইপের ডেটা থাকবে ইন কন্টিজিয়াস মেমোরি লোকেশন। কন্টিজিয়াস মানে কি পরপর মেমোরি লোকেশনের মধ্যে থাকে। ইচ এলিমেন্ট ক্যান বি অ্যাক্সেসড ডাইরেক্টলি ইউজিং ইটস ইন্ডেক্স। ওই যে আমি একটু বললাম ইন্ডেক্স আছে প্রত্যেকটার। ধরো তুমি 16 এই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে চাচ্ছ, তুমি বলতে পারবা অ্যারের 4 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটা আমি প্রিন্ট করতে চাই, বা অ্যারের 4 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে তার সাথে আমি 4 যোগ করতে চাই, তাহলে 16 সাথে 4 যোগ করলে 20 হয়ে যাবে এই ঘরে। সো আমি অ্যারের ইন্ডেক্স দিয়ে ডিরেক্টলি কোনো একটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, উইচ অ্যালাউস ফর এফিশিয়েন্ট অ্যান্ড রিট্রিভাল অ্যান্ড মডিফিকেশন। ওকে, এনিওয়েজ। আচ্ছা, সো একটা প্রোগ্রাম দেওয়া আছে, আমরা প্রোগ্রামটা একটু লিখি। আচ্ছা, কি করা আছে একটু দেখি। একটা অ্যারে ডিক্লেয়ার করা আছে, অ্যারের সাইজ হচ্ছে দেওয়া নাই, আমি না দিয়েই লিখি যেভাবে আছে অ্যাজ ইট ইজ। কয়েকটা ভ্যালু দেওয়া আছে, ধরো 1 2 3 4 7 8। ওকে, আর কি করা আছে? আর যেটা করা আছে এখানে, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এটা এটা একটু দেখো এখানে কি করা আছে। একটা ভেরিয়েবল আছে n, একটা ম্যাথমেটিক্যাল অপারেশন আছে লাইক সাইজ অফ অ্যারে সামথিং ডিভাইডেড বাই সাইজ অফ অ্যারে অফ 0। এটা দিয়ে আসলে করেটা কি? এটা দিয়ে বেসিক্যালি অ্যারের সাইজটা, যেহেতু আমি সাইজ এখানে বলে দেইনি, এই সাইজটা খুঁজে বের করার জন্য বা ডাইনামিক্যালি একটা প্রোগ্রামের মধ্যে সাইজ বের করার ফাংশন এটা আর কি। দেখো সাইজ অফ, এটা একটা বিল্ট ইন ফাংশন। অ্যারের যে নাম, অ্যারের নামটা কি এখানে বলো তো? স্যার ARR। আচ্ছা, আমার এখানে অ্যারের নাম কি? স্যার এ A। এ আচ্ছা, অ্যারের নাম মানে সাইজ অফ ফাংশনের মধ্যে যখন অ্যারের নামটা আমি দিচ্ছি ডিভাইডেড বাই সাইজ অফ ওই অ্যারেটার 0 নম্বর ইন্ডেক্স, এটা বেসিক্যালি অ্যারের সাইজটা দেয় আর কি। আমি যদি লিখি একটু দেখো, এরপর আমি n প্রিন্ট করে দেখাচ্ছি। ইন্টিজার n ইজ ইকুয়াল সাইজ অফ অ্যারেটার নাম ডিভাইডেড বাই সাইজ অফ অ্যারেটার ফার্স্ট ইন্ডেক্স মানে 0 নম্বর ইন্ডেক্স। এটা যদি ভাগ দেই, আমি n যদি প্রিন্ট করি %d কমা n, দেখো আমরা 6 দিচ্ছে। কয়টা এলিমেন্ট ছিল? 1 2 3 4 5 6। সো আমি যদি 0 না ভাগ দিই, আমি 1 ভাগ দেই, তাহলে কত দেখায়? স্টিল 6 দেখায়। আচ্ছা, যে কোনো একটা এলিমেন্ট নাকি? এটা আমি একটু কনফিউজড। আচ্ছা, এনিওয়েজ 6 দেখাচ্ছে। আচ্ছা, যে কোনো একটা, আচ্ছা সাইজ অফ এ 24। হ্যাঁ, দেখো সাইজ অফ এ এটা কি দিচ্ছে? 24 দিচ্ছে। কেন 24 দিচ্ছে এটা কি বলতে পারবা কেউ? তিনটা যোগফল মানে সবগুলোর যোগফল নাকি? না না না, স্যার হ্যাঁ, একটা করে অ্যারে হচ্ছে মানে 4টা করে একটা 4 বাইট, জায়গায় রাখে আর 4 কি। বাইট এক্স্যাক্টলি, হ্যাঁ এটাই 424। এবং ভাগ দিচ্ছি যে কোনো একটা হুম। এলিমেন্টের সাইজ দিয়ে আর কি, যে কোনো একটা এলিমেন্টের সাইজ দিয়ে। তো যে কোনো একটা এলিমেন্টের সাইজ কত? 4। তো 24 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 6 হয়, তাই না? এটা কি বুঝছো? Yes স্যার। না স্যার, হ্যাঁ, এটা বুঝি নাই আচ্ছা স্যার। দেখো স্যার আরেকবার একটু দেখো বুঝিয়ে দিলে দেখো ভালো দেখো দেখো হয়। দেখো আমি এটা লিখছি অ্যারের সাইজটা। তোমাকে আমি বলছিলাম না অ্যারের, ধরো ফর এক্সাম্পল এখানে 6ই আছে, ধরে নিলাম আমি 6 দেওয়া আছে। আচ্ছা, তাহলে যখন একটা অ্যারের 6 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করবা তখন টোটাল সাইজ কত হবে?
মানে কতটুকু জায়গা দখল করবে? 24 বিট 24 বাইট। কারণ বাইট বাইট প্রত্যেকটা এটা একটা ইন্টিজার টাইপের অ্যারে, প্রত্যেকটা ঘর 4 বাইট করে জায়গা নেয়, প্রত্যেকটা ঘর 4 বাইট করে জায়গা নেয়, 4 বাইট করে। তো 4 4 8 12 16 18, সরি 4 8 12 16 20 24, 24 হয়েছে না সাইজ টোটাল? তো সাইজ অফ হ্যাঁ একটা স্যার বিল্ট ইন ফাংশন, এখানে আমি কোনো কাজই করি নাই, এটা একটা বিল্ট ইন ফাংশন, এটা কম্পাইলার আগে থেকে দেওয়া আছে বা কোনো একটা জায়গায় দেওয়া আছে যে এইটা লিখলে এই অ্যারেটার সাইজ দেয়, বা এইখানে ভিতরে যে ভেরিয়েবলটা লিখছো তার সাইজটা দেয়। অ্যারেও একটা ভেরিয়েবল, ইটস এ কালেকশন অফ ভেরিয়েবল, সো এটার সাইজ হচ্ছে 24 বাইট, সেই জন্য এনে 24 রাখছি। এটা কি বুঝছো সবাই? হ্যাঁ স্যার তো বুঝতে এন ইয়েস যখন স্যার। 24 রাখছি, তো এন যখন প্রিন্ট করতেছি আমাকে 24 দেখাচ্ছে, ঠিক আছে না? হ্যাঁ স্যার আচ্ছা, আমি আরেকটা ভেরিয়েবলের মধ্যে যেটার নাম আমি দিলাম হচ্ছে ধরো এম, এম এর মধ্যে আমি এবার লিখতেছি সাইজ অফ এ অফ 0, এটা লিখছি। এম এর মধ্যে কত থাকবে বলো তো? এক এম এর মধ্যে স্যার 4। এক দেখো এ অফ ও 0 চার থাকবে একটা স্যার। ভেরিয়েবল, মানে কালেকশন অফ ভেরিয়েবলের মধ্যে এ অফ 0 হচ্ছে একটা ভেরিয়েবল। কালেকশন অফ ভেরিয়েবলের প্রত্যেকটা পয়েন্টে জায়গা ছিল 4 বাইট করে, 4 বাইট করে, 4 বাইট করে, 4 বাইট করে। তা যে কোনো একটার সাইজ কত হবে? 4 বাইট না? হ্যাঁ স্যার এর কি বুঝছো? জি স্যার বুঝছি বাকিরা যারা প্রশ্ন করতেছিল বুঝতে পারছো? এর জি সাইজ স্যার। পুরো কমপ্লিট এটা, আর এ অফ 0 হচ্ছে একটা এলিমেন্টের সাইজ। অ্যারেতে একটা এলিমেন্টের সাইজ 4 বাইট, কারণ একটা একটা ইন্টিজার রাখছো, যে কোনো একটা। এ অফ 0 তো এটা, এ অফ 0 এটা 4 বাইট। এটা বুঝছো? হ্যাঁ স্যার যখন ইয়েস স্যার। প্রিন্ট করতেছি তখন আমাকে 4 দেখাচ্ছে, শুধু এম প্রিন্ট করতেছে, কিন্তু এন কিন্তু করিনি, শুধু এম 4 দেখাচ্ছে। তো শুধু এ অফ 0 এর জন্য না, এ অফ 1 লিখলেও 4, এ অফ 2 লিখলেও 4, কারণ প্রত্যেকটা 4 বাইট, প্রত্যেকটা ইন্টিজার, প্রত্যেকটা 4 বাইট, তাই না? এ অফ 5 লিখলেও 4, এ অফ 6 লিখলে কত আসে একটু দেখি। চার এ অফ 6 যদিও 4 দিচ্ছি, আমার অ্যারের বাইরের স্কোপে চলে গেছে, স্টিল ধরো 4 বাইট করেই ধরছে। এনিওয়েজ, তো প্রত্যেকটা ঘর আমাকে 4 বাইট করে দিচ্ছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ঘর আমাকে 4 বাইট করে দিচ্ছে। তো আমি যদি এখন n বাই m প্রিন্ট করি, আমাকে কত দিবে? n এ কত ছিল একটু বলো তো? চার স্যার না 24। 24 কাজী, আনিকা, মাহফুজা, অর্থি আছো তুমি? জি স্যার। অর্থি n এ কত ছিল বলো তো? n টা হচ্ছে পুরা স্যার 24 ছিল। 24, আর m এ কত ছিল? স্যার 4 তাহলে 24 বাই 4 কত? 6। হ্যাঁ 6, এই যে 6, এইটাই আমরা পাচ্ছিলাম আর কি। আমি 2 লাইনে লিখছি, এটা হচ্ছে এক লাইনে তারা এভাবে করছে। ওইটা দিয়ে এ অফ 0 যে হতে হবে শুধু নট নেসেসারি, সবগুলোরই 4 বাইট, তুমি যে কোনোটা দিতে পারো। এ অফ 3 দিলা, সমস্যা নেই। তারপর তুমি এনটাকে প্রিন্ট করে দিছো। সো তুমি দেখো, এখানে 24 ছিল, এখানে 4 ছিল, 4 ছিল, 24 কে 4 দিয়ে ভাগ করলে 6 হয়, তো তুমি 6 পাচ্ছ। বুঝতে পারছো কি? জি স্যার সো এটাই, ওকে। সো এটা দিয়ে কিছুই না, বেসিক্যালি যেহেতু আমার সাইজ দেওয়া ছিল না এখানে, ওই সাইজটা বের করে নিল আর কি ডাইনামিক্যালি, ঠিক আছে? এখানে যদি আরেকটা এলিমেন্ট বাড়ায় দাও তাহলে হবে 7, 7 হবে n, কারণ এখন সাইজ হয়ে গেছে 28, সাইজ অফ এ হচ্ছে 28, কারণ 7টা এলিমেন্ট আছে, 7টাই 4 বাইট করে 28, আর যে কোনো একটা ঘর হচ্ছে 4, তো 28 বাই 4 হচ্ছে 7, তো 7টা এলিমেন্ট। সো এনটা বের করার কারণটা কি? যাতে আমি একটা একটা লুপ চালাতে পারি, লুপ চালায় প্রত্যেকটা এলিমেন্ট প্রিন্ট করতে চাই, প্রত্যেকটা এলিমেন্ট আমি প্রিন্ট করতে চাই। সো আই নিলাম ফর i is equal 0, i লেস দেন, কতক্ষণ চালাবো? লেস দেন ইকুয়াল n, মানে আমি 7টা এলিমেন্ট স্যার প্রিন্ট, 6 পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ লেস দেন, তাহলে লেস দ্যান 7 স্যার। 7 লিখলে একটা স্ট্যাটিক হয়ে যায়, যেহেতু আমি n বের করছি। লেস দেন তাহলে কি হবে? স্যার এন। n, n পর্যন্ত, n এর আগ পর্যন্ত, কারণ 0 থেকে শুরু করছি। যদি তুমি 1 থেকে শুরু করতা তাহলেও একটু সমস্যা ছিল, কারণ অ্যারের আমরা জানি 0 ইন্ডেক্স দিয়ে স্টার্ট হয়, তাই না? 0 থেকে শুরু হয়। এটা 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার ইন্ডেক্স, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6 নাম্বার ইন্ডেক্স। অ্যারে যেহেতু 0 ইন্ডেক্সড, কেউ কেউ কিছু বলতেছো? সুদীপ কিছু বলতেছো? হ্যাঁ, মানে যেহেতু 0 ইন্ডেক্সড, এক্স্যাক্টলি, ইয়া, যেহেতু 0 ইন্ডেক্সড,
সো প্রিন্ট করি printf পার্সেন্ট ডি, ধরো অ্যারের এলিমেন্টগুলো আমি প্রিন্ট করতে চাই নিচে নিচে, তাহলে আমি এখানে কি লিখবো, কি লিখলে অ্যারের এলিমেন্টগুলো প্রিন্ট হবে, মানে এখানে পার্সেন্টেজ জায়গায় অ্যারের এলিমেন্টের ভ্যালুটা প্রিন্ট হওয়া দরকার, আমি শুধু এ লিখবো, শুধু এ লিখলে কি হবে? স্যার এর না স্যার, ব্র্যাকেটের ভিতরে আয়, আচ্ছা, থার্ড ব্র্যাকেটের ভিতরে আয়। হ্যাঁ ব্র্যাকেটের ভিতর আমাকে ইন্ডেক্সটা বলে দিতে হবে, কোন ইন্ডেক্সের ভ্যালু তুমি প্রিন্ট করতে চাও। একটাকে যেমন বলতেছিলাম ইন্ডেক্স দিয়ে আমি অ্যাক্সেস করতে পারি অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট, সো আমি ইন্ডেক্স দিয়ে প্রিন্ট করব। সো ইন্ডেক্সের ভ্যালুটা বলে দিচ্ছি, দেখো লুপটা চলতেছে 0 থেকে 7 এর আগ পর্যন্ত, 0 তারপর 1 2 3 4 5 6, এই ইন্ডেক্সটাই কিন্তু আমার এই যে অ্যারের ইন্ডেক্সটা, দেখো এটা প্রথম প্রথম ইন্ডেক্সটা 0, তারপরটা 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6। তো যে লুপটা চলতেছে যতবার ওই ইন্ডেক্সটাই আমি প্রিন্ট করতে চাই, তাহলে আমি কি করব, এখানে কি লিখব, আই আই, এক্স্যাক্টলি। আমি যদি রান করি, দেখো আমাকে 7, আচ্ছা প্রথমে 7 দেখাচ্ছে কেন, আচ্ছা 7 হচ্ছে সাইজটা আর কি, এনটা প্রিন্ট করছে। এই যে দেখো 1 2 3 4 7 8 10, তো এটাই এটা হচ্ছে আমার বেসিক একটা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করা লাগে, ইনিশিয়ালাইজেশন আর প্রিন্ট। আচ্ছা ইনিশিয়ালাইজেশন আমি করি নাই, ধরো আমি হচ্ছে ইনপুট নিতে চাই, আমি ইনপুট নিতে চাই, তারপর আমি প্রিন্ট করতে চাই, আমি একটা ইনপুট নিতে চাই, আমি প্রিন্ট করতে চাই, ধরো আমি একটা অ্যারের সাইজ দিলাম 10, printf enter 10 values 1 by 1 দিলাম। আচ্ছা এবার আমি ইনপুট নিতে চাই, আমি কি করব, আমাকে যদি একটু কে বলতে চাও, স্যার এটা ফর লুপ দিয়ে আমি ফার্স্ট যেটা বলছিলাম না রাকিব, স্যার হ্যাঁ ওইভাবে রাকিব, করতে হবে। রাকিব বলো। স্যার ফার্স্ট আমি যেটা বলছিলাম না স্যার ওই আচ্ছা যে আমি কি ফর লুপ দিয়ে, ওয়াইল লুপ দিয়ে করতে পারবো না, ওয়াইল লুপ দিয়ে? জি স্যার যে কোনো লুপ দিয়ে করা যাবে স্যার। আচ্ছা ওয়াইল দিয়ে করি, i is equal 0, while i less than 10, যতক্ষণ পর্যন্ত 10 এর ছোট আছে, ভিতরে যাও, ভিতরে, কারণ 0 থেকে যেহেতু 0 থেকে স্টার্ট হচ্ছে, সুদীপ সেন ধ্রুব যে বলতেছিল 0 থেকে যেহেতু স্টার্ট হচ্ছে, 9 পর্যন্ত চলবে, সো 10 এর আগ পর্যন্ত। সো while i less than 10, আমরা যেটা করব সেটা হচ্ছে ইনপুট নিতে চাই, scanf %d কমা কমা, এরপর আমি কি করব, এ মানে অ্যারে ব্র্যাকেটের ভিতর আই। আচ্ছা সব ঠিক আছে না? জি স্যার, স্যার আই প্লাস প্লাস করতে হবে স্যার আচ্ছা নিচে। i plus plus, সব ঠিক আছে, সবাই একমত? মুশফিক আছো? মুশফিক মুশকিল তো স্যার নাই। আচ্ছা কেউ আছো? জুবায়ের আছো? জুবায়ের, স্যার উপরে প্রিন্টএফটা ফল হোয়াইল লুপের ভেতরে নিয়ে ইয়া করে দেন না আমি স্যার। ধরো 10 প্লাস 1 বাই 1 দিয়ে দিছি, একবারে দিয়ে দিছি, বারবার আচ্ছা প্রিন্ট করতে আমি চাচ্ছি না, বিরক্তিকর লাগে বারবার প্রিন্ট করতে, ধরো তো আমি ধরো একবারে দিয়ে দিছি 10 প্রিন্ট হবে, কিন্তু সবকিছু ঠিক আছে স্যার? জুবায়ের, দেখে তো মনে হচ্ছে স্যার ঠিক আছে। জুবায়ের আছো? স্যার আছি। হ্যাঁ জুবায়ের বলো তো, ইজ এভরিথিং ওকে ইন দিস কোড? স্যার ওকে তো মনে হইতেছে। স্ক্যানএফ একটু দেখো তো, স্ক্যানএফ এর লাইনটা, স্যার স্যার এন্ড মিসিং। অ্যাড্রেস হবে। ভেরিয়েবল, শুধু ভেরিয়েবলের নাম আমরা ইনপুট নেওয়ার ক্ষেত্রে ইউজ করি না, আমরা অ্যাড্রেসটা বলে দিতে হয়, অ্যাড্রেস না বললে কিন্তু ইনপুট কোথায় নেবে, কোথায় আমি পাঠাবো ভ্যালুটা, এন বলতে, এবার ঠিক আছে। আচ্ছা একইভাবে আমি ধরো প্রিন্ট করতে যাচ্ছি, আমি লিখে দিলাম, আমার খুবই ভালো লাগে while loop, ধরো ফর এক্সাম্পল যে আমি খুব পছন্দ করি while loop, আমি i less than 10 printf %d \n, আচ্ছা printf all the values 1 by 1, printf %d \n কমা, এবার কি লিখবো, সবগুলো ভ্যালু প্রিন্ট করতে যাচ্ছি, হ্যালো 0 দিয়ে 1, বলো a of0. স্যার আই, লুপের মধ্যে না 0 1 2 3 ও করে দিলে আচ্ছা তো বারবার দিতে হবে। আমি বুঝলাম না i স্যার, বুঝছো। আচ্ছা এটা যদি আমি রান করি,
সবকিছু ঠিক আছে? তোমাদের কি মনে হচ্ছে? তোমাদের কি মনে হচ্ছে? বা প্রিন্ট হবে ঠিক মতো সবকিছু? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, তাহলে আমরা রান করি আসো। সো এন্টার 10 ভ্যালুস ওয়ান বাই ওয়ান। সো আমি একটা ভ্যালু দিই 1, তারপর দিলাম 3, 4, 5, 6, 2। তাহলে আমি মোটামুটি 6টা ভ্যালু দিয়েছি। 10, 100, 7টা, 8টা, 9টা, 1, স্যার সেকেন্ড গ্রুপে 12, সমস্যা আছে 7, গেস। 8, 9। আচ্ছা, লাস্টেরটা দিলাম। আচ্ছা, এন্টার দিই, সবাই দেখো। সবাই দেখতেছো? এন্টার দিয়েছি। আচ্ছা, অল দ্য ভ্যালুস ওয়ান বাই ওয়ান কোলন, আমাকে কোনো ভ্যালু দেখায় নেই, প্রোগ্রাম এন্ড হয়ে গেছে। কোনো ভ্যালু কিন্তু দেখায় নাই। সো ওয়াই দিস হ্যাপেন? স্যার সেকেন্ড গ্রুপটাতে সমস্যা আছে। কি সমস্যা? এখানে আই স্যার ইনিশিয়ালাইজ ভেরিয়েবল করতে ইন্টিগ্রাল হবে। তো আই এক্স্যাক্টলি, তো আই দুইবার দেখো। নিচে এই লুপ থেকে আই যখন তো এনে চেঞ্জ নিচে গেলাম, আয়ের ভ্যালু কত আছে? স্যার 10। এক্স্যাক্টলি, কারণ আই যদি 10 এর চেয়ে টেন ছোট হয় তাহলে তো লুপেই থাকতাম। প্রথম আই 10 এর মানে এই কন্ডিশন ফুলফিল করে না। প্রথম কোন ভ্যালু এই কন্ডিশন ফুলফিল করে না? 10। সো এখান থেকে বের হয়েছে আমি 10 নিয়ে। সো আবার এখানে চেক করতেছে আই কি 10 এর ছোট। 10 তো আছে আই, তাহলে আই 10 এর ছোট কিভাবে হবে? তাহলে এই লুপ আর ঢুকবেই না। বুঝতে পারছো? সো আমার ইনিশিয়ালাইজ আমি জাস্ট ইনিশিয়াল চেঞ্জ করে দিচ্ছি, 10 কে 0 বানাই দিচ্ছি। তাহলে আপডেট হয়ে গেল 0। এখন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে দেখো, এখন সবগুলো 1 বাই 1 প্রথমটা এই লাইনের শেষে আসছে, বাকিগুলো নিচে নিচে আসছে। সো এটা যদি আমি নিচে রাখতে চাই, আমি নিচে রাখতে পারবো, যে ব্যাকস্ল্যাশ এন এখানে দিয়ে দিলেই হবে। সো এটাই। সো অ্যারে একটা ইনপুট কিভাবে নিতে হয়, অ্যাড কিভাবে শো করতে, আমি জাস্ট এটাকে দেখলাম। ওয়াইল লুপ চালাইছি। ফর লুপ দিয়ে করা যেত, ফর লুপ আরো বেশি বেটার এই কারণে যে এটা মিসিং হয়ে গেল। কিন্তু ওয়াইল লুপে খেয়াল করছো? আমরা খেয়াল করি নাই যে আমরা ইনিশিয়ালাইজ করি নাই। কিন্তু ফর লুপে তো অবশ্যই মাথায় আসবে যে 3টা প্যারামিটার দেওয়া লাগে। সো এটাই। ওকে, তাইলে আমরা ওই যে কোশ্চেন দেখতে চাচ্ছিলাম। ওই যে কোন সেমিস্টারের জন্য একটা কোশ্চেন অন করছিলাম, একটু আবার কোশ্চেনের ইয়াতে চলে যাই। আমরা একটু দেখবো যে অ্যারে টাইপের কি টাইপের কোশ্চেন আসে বা আসছে আর কি মিডে। সামারি দেখি প্রথমে। আচ্ছা, এটা মানে ডাউনলোড করাই আছে, শুধু শুধু ওপেন করলাম কেন? আচ্ছা, প্রথম প্রশ্নটা একটু সবাই দেখবা। ডি এর 1 নাম্বার। আচ্ছা, একটু জুম আউটই করি, নাহলে দেখতে পারবো না পুরোটা। ডি এর 1 নাম্বার, এই পার্টটুকু খালি। ঠিক আছে, একটু সবাই পড়ো, 2 মিনিট সময়। মাত্র যে করাইলেন ওইরকম ওইটাই তো সেম হ্যাঁ, খুবই ইনপুট সিম্পল না? নিতে হবে মানে আমি 10 সাইজের একটা অ্যারে নিব, যেটা কি টাইপের হবে? ইন্টিজার, ফ্লোট টাইপের হবে। আমি 10টা ইনপুট নিব লুপ চালিয়ে। একটা লাইন ফার্স্টে প্রিন্ট, দেখো এই ডেইলি টেম্পারেচার কিন্তু 10 বার লেখা নাই, একবার লেখা আছে, মানে লুপের উপরে এটা প্রিন্ট হইছে আগে। তারপর আমি লুপ চালাই, যে অ্যারেটার মধ্যে স্টোর করছি, অ্যারের ভ্যালুগুলো প্রিন্ট করতেছি 1 বাই 1। কিন্তু ফ্লোট প্রিন্ট করতে তুমি জানো যে দশমিকের পরে 6টা ঘর দেখায়, এখানে কিন্তু একটা ঘর আছে। তাহলে তুমি কি করবা? পার্সেন্ট পয়েন্ট ওয়ান ওয়ান এফ লিখতে হবে। বুঝতে পারছো তো? সিম্পল না এটা? এটা তো পারা উচিত। জি স্যার। সো এটাই, এটাই ছিল। গতবার এটা একটু দেখি, গতবার কি আসছে অ্যারে নিয়ে। কোথায়?
এটা এর আরেকটা কোশ্চেনও আছে, আমি এটা এখনো ওই এটা আমি এখনো যাই নাই, বাট এটাও পারবা, একটা লজিক জাস্ট আছে, জাস্ট যে কোন কোন দিনগুলা এভারেজ টেম্পারেচার যে বেশি আছে সেই দিনগুলা। সো আমার এভারেজ ক্যালকুলেট করা লাগবে সবগুলোর, তারপর একটা লুপ চালায় যেগুলো এভারেজ যে বেশি আছে সেগুলো কাউন্ট করা লাগবে। এটা পরে আসতেছি, আমি জাস্ট যেহেতু বেসিকে আছি বেসিকটাই আমি দেখাইলাম ফার্স্ট। তারপর হচ্ছে গতবারের মিডের প্রশ্ন। ইয়া করি, লিখতে কাট। ওকে দেখো। হ্যাঁ ওকে দেখো, এই ডি নাম্বারটা একটু দেখো সবাই, ডি নাম্বারটা একটু দেখো। আচ্ছা, আমরা এভারেজ বা সাম এটা এখনো করি নাই, এটা করা যাবে, লুপ চালা জাস্ট যোগ করবা আর ভাগ করবা, এটা পরের বিষয়। বাট ইনপুট তো আমরা নিতে পারবো তাই না? 7 আমি যদি ইনপুট দেই, ইয়েস স্যার। তারপর আমি 7 ঘর মানে অ্যারে সাইজ হবে অ্যারে অফ এন, এন সাইজের একটা অ্যারে। তো এন সংখ্যক লুপ চালিয়ে আমি এটা ইনপুট দিতে পারি। তো আমরা করি, আসো এই প্রবলেমটা একটু বলি। এখানে বলছে দ্যাট দ্য ইউ হেলথ ক্লাব মনিটর স্টুডেন্টস ডেইলি ওয়াটার ইনটেক, মানে প্রতিদিন কে কত পানি খাচ্ছে সেটার হিসাব নিচ্ছে। টু এনকারেজ প্রপার হাইড্রেশন, write a C program that takes the number of days and the amount of water in liter consumed each day, then prints the total and average water intake. Total কত ইনটেক হইছে আর এভারেজ কত পার ডেতে। আচ্ছা, ইনপুটের ডেসক্রিপশনটা একটু দেখো। ইনপুটে দেখো ফার্স্ট লাইন সেকেন্ড লাইন, মানে ইনপুটে দুইটা লাইন আছে। প্রথম লাইনে জাস্ট একটাই ইন্টিজার এন আছে রিপ্রেজেন্টিং দ্য নাম্বার অফ ডেজ। তাহলে এই এরর সাইজটাই এনটাই আমার এরর সাইজ না? হ্যাঁ স্যার। এরর সাইজ কি এন না? হ্যাঁ আর সেকেন্ড লাইন contains n space separated integer representing the daily water intake in liters. তো প্রথম দিন ইনটেক হচ্ছে 2 লিটার, পরের দিন 1 লিটার, পরের দিন 2, তারপর দিন 3, তারপর দিন 2, তারপর দিন 1, তারপর দিন 3। তো বেসিক্যালি আমার একটা অ্যারে নিতে হবে, অ্যারের সাইজ হবে n। সো n আমার ফার্স্ট ইনপুট নিয়ে নিতে হবে, এই যে n ইনপুট নিয়ে অ্যারে একটা ডিক্লেয়ার করতে হবে যেটা n সাইজের অ্যারে, তারপর একটা লুপ চালাই ইনপুটটা নিতে হবে, সেটা আমি এখন একটু করবো, ঠিক আছে? সো আমার একটা আছে ভেরিয়েবল n। সো আমি হচ্ছে n ইনপুট নিয়ে নিই প্রথমে, এটা হচ্ছে 7। আচ্ছা, এরপর গেল n আমি ইনপুট নিয়ে নিছি। তারপর একটা অ্যারে আছে যার সাইজ হচ্ছে n এর সমান হবে, তাই না? n যত হবে অ্যারে সাইজ ততই হবে, ইজন্ট ইট? এই 7 আছে বলে তো 7টা নিছো, যদি 10 থাকতো 10টা নিতে না? হ্যাঁ স্যার। অ্যারের সাইজ হবে n এর সমান। অ্যারে ডিক্লেয়ার করি, ইন্টিজার একটা অ্যারে a যার সাইজ হচ্ছে 10। ও সরি, 10 কি ঠিক আছে? কি দিব? এন এন n, এক্স্যাক্টলি। ওকে, ইন্টিজার একটা লুপ চালাতে হবে ইনপুট নেওয়ার জন্য। সো আমি একটা ভেরিয়েবল দিলাম i for I is equal 0, I less than n, I plus plus। সো প্রতিবার আমি হচ্ছে scanf %d, comma and a of i, এই আমি ইনপুট নিয়ে নিতে পারলাম। দ্যাটস ইট, আর কিছু না, জাস্ট ইনপুট নিতে পারতেছি কিনা এটা হচ্ছে আমার। সো ইনপুট নেই, ফার্স্ট 7 দিলাম। 7 পর কি কি ছিল? 2 1 2 3 2 1 3, 2 1 2 3 2 1 3। আচ্ছা, 7টা হইছে, 3 4 5 6 7। হ্যাঁ, এই যে আমি ঠিক মতো ইনপুট নিতে পারতেছি। তো এইটুকুই আমার আপাতত কাজ ছিল। সবাইকে বুঝতে পারছো ইনপুট কিভাবে নিতে হয়? ইয়েস স্যার। আচ্ছা, এবার আমরা নেক্সট ক্যালকুলেশনে যাবো, যে যোগফল, সবগুলোর যোগফল বা সবগুলোর এভারেজ কিছু একটা বের করতে চাই। সো যোগ করার জন্য আমি কি করতে পারি বলো তো? স্যার আরেকটা ভেরিয়েবল রাখতে হবে সাম। আচ্ছা আরেকটা লুপ দিতে আচ্ছা, হবে। এটা একটু বলো তো,
অ্যারেতে যে তুমি স্টোর করছো অ্যারে অফ জিরোতে সারা জীবনের জন্য 2 থাকবে না, যতক্ষণ না চেঞ্জ করবা নতুন কিছু সবসময় 2 থাকবে না এভাবে। তারপরটা 1 জি থাকবে না স্যার, অ্যারে অফ 1 এ, অ্যারে অফ 2 তে 2, জি অ্যারে অফ স্যার, 3 এ 3, অ্যারে অফ 4 এ 2, অ্যারে অফ 5 এ 1, অ্যারে অফ 6 এ 3। মানে যেটা আমি স্টোর করছি সেটা সবসময় থাকবে যতক্ষণ না আমি নেক্সটে কোনো চেঞ্জ আনবো। সো ইয়েস স্যার। আমার কাছে কিন্তু স্টোরড আছে সবগুলো। আমি সো আরেকটা আলাদা অ্যানাদার লুপ চালাতে পারি, অ্যানাদার একটা বাইরে লুপ চালাতে পারি, বা এটার ভিতরেও আমি ক্যালকুলেট করতে পারতাম, আপাতত বাইরে দেখাই। আই লেস দেন এন আই প্লাস প্লাস একটা অ্যানাদার লুপ চালাচ্ছি, যেটা ওই যে কে জানি বলতেছিল, রাকিব বলতেছিল একটা ভেরিয়েবল লাগবে। তো সাম যোগের জন্য আমি একটা ভেরিয়েবল রাখলাম সাম, এবং এভারেজের জন্য একটা ভেরিয়েবল লাগবে স্যার, হ্যাঁ ফ্লোটটা আগে থেকে। ওইটা পরে আসে সামটা দেখি বের করতে পারি। তো একটা ভেরিয়েবল আমি সাম রাখলাম, সব কিছু সামে এসে যোগ হবে তাই না? তো সামে তো একটা ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করা দরকার যেখানে যোগ হবে হইতে থাকবে, তাহলে কি দিয়ে স্যার নিব? জিরো। স্যার 0 দিয়ে জিরো। যদি গুণ করা লাগতো তাহলে কিন্তু আমি 1 দিয়ে ইনিশিয়ালাইজ স্যার করতাম। 1। এক্স্যাক্টলি। আচ্ছা, সো আমি এবার একটা লুপ চালাই দিলাম 0 থেকে n এর সমান পর্যন্ত। প্রতিবার a অফ i পাবো আমি কোনো না কোনো ভাবে, a অফ 0 পাবো, পরের বার a অফ 1 পাবো, পরের বার a অফ 2 পাবো। এটাকে আমি যোগ করব প্রতিবার সাম যত আছে তার সাথে, এবং যোগ করে আপডেটেড সামের মধ্যে রাখবো। সেটাই। সো আমি একটু এখানে কমেন্ট আউট করে রাখি যে কী ছিল আমার ভ্যালু। 2 1 2 3 2 1 3 2 1 2 3 2 1 3। আচ্ছা, ধরো আই অফ 0, প্রথমে আই অফ 0, আই অফ 0তে মানে আমি আই এর ভ্যালু 0, আই 0, আর এন আমি জানি 7, 0 7-এর ছোট, তার ভিতরে যাবে। এ অফ 0 মানে হচ্ছে 2, এখানে 2 আছে, আর সাম ইনিশিয়ালি ছিল 0, তাহলে 0 প্লাস 2 কত হবে? 2। সেটা সামের মধ্যে রাখতেছি, তাহলে সাম এখন হচ্ছে 2, আর আই হচ্ছে 0। উপরে এসে আয়ের ভ্যালু 1 বাড়বে, তাহলে আয়ের ভ্যালু 1, 1 এখনও 7-এর চেয়ে ছোট, তাইলে ভিতরে যাব, ভিতরে গিয়ে সামের ভ্যালু 2 আর এ অফ 1, এ অফ 1 কত? এ অফ 1 হচ্ছে 1, এ অফ 1 হচ্ছে 1, তাহলে 1 প্লাস 2 কত হবে? 3। সামের ভ্যালু 3 হইল। আবার উপরে গিয়ে আয়ের ভ্যালু 1 বাড়লো, আয়ের ভ্যালু এখন 2, 2 এখনও 7-এর ছোট আছে, ভিতরে যাচ্ছে, ভিতরে গিয়ে এ অফ 2 এ কত আছে বলো তো? 2 এ অফ 2 তে যেটা, এটা 0, এটা 1, এটা 2, এ অফ 2 তে 2 আছে, আর সাম আগে থেকে 3 ছিল, 3 আর 2 এ যোগ হয়ে 5 হচ্ছে, এটা সামের মধ্যে রাখা হচ্ছে 5 হয়ে গেল। আবার উপরে গেল, উপরে গিয়ে আয়ের ভ্যালু এখন 3, 3 5-এর ছোট, সরি 3 7-এর ছোট, সে ভিতরে যাবে, ভিতরে গিয়ে এ অফ 3 কত? 3 এ অফ 3 হচ্ছে 0 1 2 3, সো 3 আর সাম হচ্ছে 5, 3 আর 5-এ কত হয়? 8, সো 8 পেলাম সাম। আবার উপরে গেল, উপরে মানে লুপের কাছে উপরে গেল, উপরে গিয়ে আয়ের ভ্যালু 1 বাড়বে, আয়ের ভ্যালু এখন 4, 4 7-এর ছোট, সো এ অফ 4 কত? এ অফ 4 হচ্ছে 2, 2 আর 8-এ হয় হচ্ছে 10। সো উপরে গেল, আয়ের ভ্যালু এখন 5, 5 ও 7-এর ছোট, ভিতরে গেল, ভিতরে গিয়ে এ অফ 5 কত? 1, 10 প্লাস 1 হচ্ছে 11। উপরে গেল, উপরে গিয়ে আয়ের ভ্যালু 6 হলো, 6 7-এর ছোট, সে ভিতরে গেল, ভিতরে গিয়ে এ অফ 6 কত? 3, 11 আর 3-এ 14। উপরে গেল, আয়ের ভ্যালু এখন 7, 7 7-এর ছোট না, সে লুপ থেকে বাইরে চলে গেলাম, লুপ থেকে বাইরে অবস্থায় সাম কত? 14। সে দেখো আমার কিন্তু মিলে গেছে আসলে, এই যে 14 লিটার। তো আমি এই প্যাটার্নে এখন আউটপুটটা লিখবো, তো লিখি প্রিন্টএফ, প্রিন্টএফ টোটাল ওয়াটার ইনটেক, টোটাল স্মল সব না, স্মল ওয়াটার ইনটেক, একটা কোলন, তারপর পার্সেন্ট ডি ব্যাকস্ল্যাশ এন, এই পার্সেন্টেজ জায়গায় বলবো সাম। সো দ্যাটস ইট, রান করি 7, আর এটা একটু কপি করে নিই, এটা কপি করে নিই, হ্যাঁ ঠিক আছে, কপি করে নিই, রান যদি করি, দেখো টোটাল ওয়াটার ইনটেক 14, আমাকে এই পর্যন্ত আমি মোটামুটি ঠিকভাবে দেখাতে পারছি। আমি এখানে এভারেজ বের করি নাই, তো এখন আমি এভারেজ বের করব, আমি সামটা করতে পারছি আর কি, যোগফলটা। সো আমি আবার একটু বলি, আমি সাম করার জন্য আলাদা একটা লুপ নিছি, আমি চাইলে এই লুপের মধ্যেও ইনপুট নেওয়ার সাথে সাথে সাম করে ফেলতে পারতাম, বাট এখন করলে অনেকে বুঝতে পারবা না, আমি আলাদা করে একটা লুপ নিছি, আবার 0 থেকে শুরু করছি, প্রতিবার এ অফ আই সামের সাথে যোগ করে সামের মধ্যে রাখছি।
তো এটা ছিল আমার ইনপুট নেওয়ার লুপ, এটা ছিল আমার সাম করার loop। আমার কাছে সাম আছে, আমার কাছে এন আছে। এন মানে দেখো এভারেজ বের করতে আমার কি কি লাগে, দুইটা জিনিস লাগে এভারেজের জন্য, দুইটা জিনিস লাগে, একটা সাম লাগে, একটা নাম্বার অফ এলিমেন্ট লাগে। আমার কাছে সামও আছে, নাম্বার অফ এলিমেন্টও আছে, আমি জাস্ট এভারেজ ভাগ করে দিলে এভারেজ হয়ে যাবে, তাই না? সো এখন একটু খেয়াল করে দেখো, এভারেজ ইটসেলফ ইজ আ ফ্লোটিং টাইপ ভ্যালু, তাই না? যে এভারেজ তো যে কোনো কিছু হইতে পারে, 14কে যদি 9 দিয়ে ভাগ দাও তাহলে 1 পয়েন্ট সামথিং হবে, তাই না? 9 হইতে পারতো বা যে কোনো কিছু। সো 1 পয়েন্ট সামথিং, এই সামথিং সহ যেহেতু স্যাম্পল আউটপুটে আছে, তার মানে আমি বুঝতেছি আমার ফ্লোটিং টাইপের ভ্যালু হবে। সো ফ্লোট এভারেজ, অ্যান্ড এভারেজের ফর্মুলা কি? এভারেজ ইকুয়াল সাম ডিভাইডেড বাই n। নাম্বার অফ এলিমেন্ট বাই এন। ভালো কথা, কিন্তু আমি শিওর না যে আমি সি সেকশনে বলছি কিনা, বাট বি এর ল্যাবে আমি বলছি, আমার মনে আছে যে দুইটা যদি ইন্টিজার থাকে যাকে তুমি ভাগ করতেছো, ইন্টিজার ডিভাইডেড বাই ইন্টিজার, আর টাইপ কাস্টিং করতে হবে। it gives, yeah, it gives an integer value. So সাম যদি 14 হয়, n যদি ধরো 6 হয়, তোমাকে 2 পয়েন্ট সামথিং দিবে না, তোমাকে 2 দিবে। 14/6 2 পয়েন্ট সামথিং হয়, বাট তোমাকে 2 দিবে। কারণটা কি? কারণটা হচ্ছে তুমি ইন্টিজারকে ইন্টিজার দিয়ে ভাগ করছো। আমি একটা প্রমাণ দিয়ে দেখাই তোমাকে। প্রিন্টএফ এভারেজটা দেখাই, জাস্ট আমি এভারেজ প্রিন্ট করতেছি, ওকে? কিছু লিখতেছি না, জাস্ট এভারেজ। ধরো তোমার এলিমেন্ট আছে 3টা, আমি ছোট কয়েকটা এলিমেন্ট দেই, 3টা। প্রথমটার ভ্যালু 2 4 4 2 6 আর 4 10 হয়। 10/3 কত হওয়া উচিত? 3.33 হওয়া উচিত না এভারেজ? কিন্তু তোমাকে দেখো 3.0000। আচ্ছা, জিরো দেখাচ্ছে কেন? আচ্ছা, আমি পার্সেন্ট ডি দিয়েছি, পার্সেন্ট এফ। বাট 3 দেই, 2 4 4, এই যে 3.0000। কারণটা কি? কারণ তুমি 10 একটা ইন্টিজার, 3 একটা ইন্টিজার, 10 ইন্টিজারকে ইন্টিজার দিয়ে ভাগ দিছো, তোমাকে একটা ইন্টিজার টাইপের ভ্যালুই দিচ্ছে, বাট যেহেতু এভারেজ ফ্লোটিং টাইপের ভ্যালু, ওইটাকেই ফ্লোটে কনভার্ট করছে 3.000। তো এটার সলিউশনটা কি? আমি ওদের বলছিলাম যে টাইপ কাস্টিং বলে একটাকে, টাইপ কাস্টিং করা। নাম শুনছো না, টাইপ কাস্ট? ইয়েস স্যার। টাইপ কাস্ট। সো টাইপ কাস্ট মানে হচ্ছে তুমি যে কোনো একটাকে, ডেটা টাইপের কাজটাকে এই লাইনের জন্য তুমি একটু চেঞ্জ করবা, যে এটাকে তুমি ফ্লোট বানায় ফেলতে যাচ্ছ। এখন যে কোনো একটাকে ফ্লোট যদি বানাও, ফ্লোটের সাথে মানে ফ্লোটকে যদি তুমি যে কোনো কিছু দিয়ে ভাগ দাও, তাহলে সেটা ফ্লোট দেয়। সো যে কোনো একটাকে ফ্লোটে তুমি কনভার্ট করে নিতে পারো, তাইলেই সমস্যার সমাধান হয়ে যাবে। লাইক তুমি এখানে সামের আগে ফ্লোট দিয়ে দেবে, এখন তোমার কোনো সমস্যা। এটাকে বলে টাইপ কাস্ট। টাইপ কাস্ট কেমনে করে? যে কোনো একটা ভেরিয়েবলের সামনে যেগুলো ইন্টিজার ছিল বা অন্য টাইপের ছিল, তুমি অন্য টাইপে চেঞ্জ করতে যাচ্ছ, তুমি জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিবে একটা, যেই টাইপে কনভার্ট করতে চাচ্ছ সেটার নাম লিখবে। এটা হচ্ছে টাইপ কাস্ট। আমি এনকে ফ্লোটিং টাইপের এই লাইনের জন্য, শুধুমাত্র এই লাইনের জন্য এনকে আমি ফ্লোট টাইপের কনভার্ট করে নিলাম। সামে আমি করতে পারি চাইলে, যে কোনো একটা করলেই হবে, দুইটা করলেও হবে, সমস্যা নেই। তো যে কোনো একটা আমি করে নিলাম সামে। এখন তুমি যদি প্রিন্ট করো, তুমি দেখবা 3.33 দেখাবে। আবার দিয়ে দিচ্ছি। দেখো আমি আগের এক্সাম্পলটাই দেই, 3 2 4 4, এই যে দেখো 3.333333। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এটাকে টাইপ কাস্ট বলে। এছাড়াও আরেকটা ওয়ে আছে, যে কোনো একটাকে তুমি ধরো, আচ্ছা 1 দিয়ে গুণ করলে কি কোনো ভ্যালু চেঞ্জ হয় কোনো কিছুর? নো স্যার। ধরো 1.0 দিয়ে যে কোনো একটা গুণ, মানে একটা ফ্লোটিং দিয়ে কোনো একটা গুণ করে রাখলাম, সামকে ধরো 1.0 দিয়ে গুণ করছি, এখনো তোমার একই, মানে ঠিক হবে, ঠিকঠাক অ্যান্সার দিবে। 3 4 2 2, সরি 4 4 2, চমৎকার। এই যে দেখো তা 3.33 দেখাচ্ছে। সো তুমি 1.0 দিয়ে কোনো একটা পক্ষকে গুণ করে দিতে পারো, অথবা তুমি টাইপ কাস্ট করে ফ্লোট নিয়ে নিতে পারো। বুঝতে পারছো না সবাই? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন একটু ওইটা একটু ম্যাচ করি। এখানে ফ্লোটিং দেখাচ্ছে, খুবই ভালো কথা। তুমি যদি খেয়াল করে থাকবা, দেখবা যে দশমিকের পর 6টা ঘর ছিল, 2 ঘর। সেটা 2 ঘর করতে হইলে আমার হচ্ছে পার্সেন্ট 2f, পার্সেন্ট পয়েন্ট 2f লিখতে হবে। আমি লিখি এভারেজ পার ডে, এভারেজ পার ডে কোলন পার্সেন্ট পয়েন্ট 2f। আর কিছু আছে? লিটার্স, পার্সেন্ট পয়েন্ট 2f। ওখানেও লিটার ছিল, আমি দেইনি লিটার্স।
স্যাম্পল আউটপুটের সাথে অ্যাজ ইট ইজ থাকতে হবে, নাহলে কিন্তু হইল না। সো আশা করি আমার ঠিক আছে, যদি কোনো ভুল থাকে আমি ঠিক করবো, সমস্যা নেই। তো 7 ছিল, আর এটা কপি করে নিই, কপি করে দেখো, হ্যাঁ ঠিক আছে। টোটাল ওয়াটার ইনটেক 14 লিটার্স দেখাচ্ছে, এভারেজ পার ডে 2.00 লিটার্স দেখাচ্ছে। ঠিক আছে না সবার? কারো কোনো প্রশ্ন? ইয়েস স্যার। সো আমি জাস্ট কিছুই না, আমি জাস্ট ইনপুট নিয়েছি লুপ চালিয়ে, আমি লুপ চালিয়ে একটা অপারেশন পারফর্ম করছি, দেন আমি প্রিন্ট করছি। জাস্ট পারফর্মটা কি ছিল, যে সাম করা, আর আমি জানি এভারেজ মানে হচ্ছে সাম বাই নাম্বার অফ এলিমেন্টস, সো সেটাই করছি। সো দ্যাট ওয়াজ আ প্রবলেম। আচ্ছা, এছাড়া আমরা একটু কোড ফোর্সেসে দুই একটা প্রবলেম একটু দেখি। স্যার, হ্যাঁ বলো। স্যার আজকে কি আমরা এখানে শেষ করতে পারি? সবার আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্রসেসিং ঠিক পাওয়ার আছে, নাকি? ওকে ঠিক আছে, ঠিক আছে, তাইলে আমরা, হ্যাঁ অনেক টাইম হয়ে গেছে আসলে, তাইলে আজকে আমরা এখানেই শেষ করি। তো ইয়া, থ্যাংক ইউ রনি স্যার। আছো কি? রনি, জি স্যার আছি। রনি তুমি একটু অ্যাটেন্ডেন্স নিয়ে নিবা নাকি এখন? ওকে স্যার, অ্যাটেন্ডেন্স নিয়ে নিতেছি আমি। সবাই একটু অ্যাটেন্ডেন্স দাও, সি সেকশনে যারা আছো তারা একটু অ্যাটেন্ডেন্স দিবা। স্যার একটা কথা বলতাম, বলো। আমাদের কি স্যার B2 ক্লাস হয়েছে আজকে? কিসের ক্লাস? B2 ল্যাব। না, আজকে তোমাদের কোনো ল্যাব হয়নি। ওকে স্যার। স্যার আজকে কি বি সেকশনে কোনো অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছিল স্যার? না, কোনো অ্যাটেন্ডেন্স নেওয়া হয় নাই, জাস্ট সি সেকশন বাদে কারো অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে না। সো আচ্ছা স্যার। স্যার তাহলে কি অ্যাটেন্ডেন্স কল করব? হ্যাঁ হ্যাঁ, রনি কল করো, স্টার্ট করো তুমি। সি সেকশনে একটু অ্যাটেন্ডেন্স দিবা, ওকে? হ্যাঁ, সি সেকশনে যারা আছে একটু রেসপন্স করো। 058 ফরহাদ বিন ইমতি। Yes, sir.